দিল্লির ব্যাপারে এনসিপি অন্য একটা রাজনৈতিক দল, তাদের কি করবে, স্পিকার তারা কিভাবে বাঁচবে তাদের জিজ্ঞেস করুন, এনসিপিকে জিজ্ঞেস করুন, আর স্পিকার ব্যাপারে এটা আমাদের কোনো ব্যাপার নয়। এটা এবার কল্যাণ ব্যানার্জি কিন্তু আপনাদের কথা বলছে ওদেরটা হয়ে গেছে, এবার বিধায়কদের তো। শুনুন, কল্যাণবাবু জানে না যে আমরাই অরিজিনাল তৃণমূল কংগ্রেস। আলিপুর আদালত আমাদের স্বীকৃতি দিয়েছে, রাজ্য বিধানসভা স্পিকার সচিবালয় আমাদের স্বীকৃতি দিয়েছে, বিরোধী দলের মর্যাদা পেয়েছি, আমি অপোজিশন চিফ হুইপ পেয়েছি। আমাদের বিধানসভায় অ্যাজ এ বিরোধী দল হিসাবে যা যা দায়িত্ব এবং কর্তব্য আমরা সচিবালয় এবং স্পিকারের অনুমতি সাপেক্ষে আমরা সব কিছুই কিন্তু আমরা করে যাচ্ছি। এবং কল্যাণবাবুদের শিবিরের যে এমএলএগুলো আছে তাদেরও বক্তার তালিকা আমার কাছ থেকে অফিসের চিফ হিসাবে শোভনবাবুর নাম কিন্তু আমার প্যাডে যায়। শোভনবাবু কিন্তু আমাকেই রিং করে বলেন, আখরু আমাকে 10 মিনিট, ওকে 5 মিনিট বলার সুযোগ দিন। তো কল্যাণবাবুর এমএলএরা কিন্তু আমাদের বিরোধী দল হিসাবে মেনে নিয়েছে। আমাদের নির্বাচন কমিশন যে সর্বদলীয় মিটিং ছিল, আমাদের পক্ষ থেকে গেছিলেন জনাব জাভেদ আহমেদ খান, ফিরাদ হাকিম, সন্দীপন সাহা, আমাদের নেতৃত্বরা গেছিলো। আমরা অন প্রসেসে আছি। আমরা এটা ঠিক সময় আমরা কমিটি করে আমরা নির্বাচনটাকে আমরা লড়াইয়ের মতো দেখছি, আমরা এটা ছোট করে দেখছি না, আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা ঝাঁপিয়ে পড়ব। মহামান্য উচ্চ আদালত যেহেতু বলেছে এখানেই করতে হবে, সেহেতু এটা আমাদের চ্যালেঞ্জ, অল্প সময়ের মধ্যে করতে হবে আমাদের। আমরা উত্তরবঙ্গ থেকে আমরা তেমন লোক ডাকিনি, তার কারণ উত্তরবঙ্গ থেকে যেহেতু দূর দূরান্ত থেকে মাত্র 1,500 লোকেরই আমরা যা পার্টি লিডারশিপ, ওই মানে যারা জেলা প্রেসিডেন্ট বা রাজ্য কমিটি যারা আছে 2-5 করে আমার দূর দূরান্ত, আমরা কলকাতা আশেপাশে এলাকা দিয়ে 1,500 তো ছাত্র সমাবেশ, সে তো আমরা সেভাবে করছি। কিন্তু যারা আসবে তাদের জন্য আমরা একটা অ্যারেঞ্জমেন্টের চিন্তাভাবনা করছি। দুর্নীতি ঢুকতে গেলে সরকারি আমলারা যদি সঠিক স্বচ্ছ হয় তাহলে কোথাও কোনো দুর্নীতি হতে পারে না। সেহেতু প্রশাসন যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগে সাধুবাদ জানাই। কারণ সরকারি, আপনি যদি রাস্তায় বলেন নেতাদের দোষ দেওয়া হয়, কিন্তু ও একটা ইঞ্জিনিয়ারিং সেকশন তারা তো মাপযোগ করে, তাই তো বিল ছাড়ে। সেহেতু কোনো দুর্নীতি প্রশাসনের আধিকারিক সহযোগিতা ছাড়া কোনো দুর্নীতি কিন্তু সফল হতে পারে না। সেহেতু দুর্নীতি মুক্ত করতে গেলে যেমন নেতৃত্বের দিকে নজর রাখা দরকার, তেমনি আধিকারিকের দিকে কড়া নজর প্রশাসনে রাখা দরকার। প্রশাসন যেটা করছে সঠিক কাজ করছে।